বদলে যাওয়া রামশ্যাম রিসর্ট, অসাধারণ সুইমিং পুল, সঙ্গে 24টা নতুন রুম, প্লাস সোনাঝুরি হাটের বদলে যাওয়ার টাইমিং এবং ডেট, এই সব কিছুকে দেখতেই পৌঁছে গেলাম সেই নস্টালজিক শান্তিনিকেতনে আবার ডিসেম্বর মাসের সকালে। সঙ্গে থাকুন আমাদের। এই সোনাঝুরি হাটের একদম ভেতরে এই রামশ্যাম রিসর্ট। এই রামশ্যাম রিসর্টের থেকে সোনাঝুরি হাটের কোনো ডিস্টেন্স নেই, বেসিক্যালি এর দরজাতেই বসে সোনাঝুরি হাট। আমি পাই না জমিদারের দেখা, মনের দুঃখ করে কয়, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমি, ঘর বানাই চিত্রগুপ্তের লেখা ভরিলের খাতায়, বিচার করিবেন। এই হোটেল দেবরাজ থেকে আমাদের নেক্সট ডেস্টিনেশন আজকে হচ্ছে শান্তিনিকেতন। শান্তিনিকেতনের সোনাঝুরির হাট দেখা রামশ্যাম হোটেলে থাকার অভিজ্ঞতা নিয়ে হতে চলেছে এর পরের ভিডিও। এর আগের ভিডিওতে তারাপীঠ সংক্রান্ত সমস্ত ডিটেল, দেবরাজ হোটেল সম্পর্কে ডিটেল আপনাদের দেখিয়েছি। এবারে যাব শান্তিনিকেতন। তো তার জন্য এই ভিডিওতে আমাদের সঙ্গে থাকুন। এখান থেকে আমরা পাড়ি দেবো প্রায় 60 কিলোমিটার আমার গাড়িতে, পৌঁছে যাব রামশ্যাম হোটেলে সোনাঝুরি বনের মধ্যে। তো এই ভিডিওটা হতে চলেছে তার উপরে। সন্দীপ ট্রাভেলগের সঙ্গে যেমন থাকেন, আশা করি এই ভিডিওতেও যেমন থাকবেন। আর অ্যাজ ইউজুয়াল যদি ভালো লাগে ভিডিও, একটা লাইক আর শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এই এসে গেছে আমার গাড়ি, আমরা বেরোই তাহলে। এখন বাজে 10:30, আজকে 9 তারিখ ডিসেম্বর মাসের সকাল। তারাপীঠ থেকে আর শান্তিনিকেতন যাওয়ার পথে এই যে পেছনের দোকানটা দেখছেন, এখানে দাঁড়িয়েছিলাম একটুখানি কচুরি আর চা এসব খেতে। খিদে পেয়েছিল, অ্যাকচুয়ালি তারাপীঠ থেকে কিছু খেয়ে বেরোয়নি। কিন্তু একটা কথা বলার, যে তারাপীঠ যাওয়ার যে রাস্তা, এই বোলপুরের পরে সাঁইথিয়া হয়ে তারাপীঠ যাওয়ার, সেটা কিন্তু খুব একটা গুগল ম্যাপ দেখেই যান আর যেভাবেই যান খুব একটা ইজি নয়। মানে মাঝে মাঝে শহরের মধ্যে দিয়ে গলিঘুজি, জ্যাম এইসব পাবেন। তো সেই জন্যে রাত্রের দিকে যাওয়া, গতকাল যেমন আমি অনেক রাত্রে গিয়ে পৌঁছেছিলাম তারাপীঠ, সেটা খুব একটা রেকমেন্ডেড নয়। দিনের বেলাতে যান এবং একটু হাতে সময় নিয়ে বেরোতে হবে। আমার কিছু কিছু ভুল হয়েছে, সেই জন্যই বলে দিচ্ছি যে রাস্তাটা খুব একটা যে ডিরেক্ট হাইওয়ে কিংবা সেরকম কিছু পাবেন তেমন কিন্তু সবসময় পাবেন না। আমি পুরোটাই রোড ট্রিপ করছি, আপনাদের যেমন দেখিয়েছি। তো এই বোলপুর অবধি কোনো অসুবিধা নেই, তারপর তারাপীঠ যেতে একটুখানি আপনাদের প্রবলেম ফেস করতে হতে পারে। তো রাত্রিটা অ্যাভয়েড করুন। পৌঁছে গেছি মাই ডিয়ার ভিউয়ার সেকেন্ড টাইমের জন্য রামশ্যাম ভিলেজ রিসর্টে আবার একবার। এইবার আপনাদের দেখাবো সেই ম্যাজিক্যাল ভিউটা, কেন রামশ্যাম রিসর্টে আমি বারবার আসি। এই সোনাঝুরি হাটের একদম ভেতরে এই রামশ্যাম রিসর্ট। এই রামশ্যাম রিসর্টের থেকে সোনাঝুরি হাটের কোনো ডিস্টেন্স নেই, বেসিক্যালি এর দরজাতেই বসে সোনাঝুরি হাট। আরও দেখাবো আমার রুমটা, আমি কি দুর্দান্ত রুম একটা সিলেক্ট করেছি এখানে থাকবার জন্য। তো সঙ্গে থাকুন, আমি ঘুরিয়ে দেখাচ্ছি। এই দেখুন, এই হচ্ছে রামশ্যাম রিসর্টের এন্ট্রি গেট, এই হচ্ছে আমার করিডর, আর এই হচ্ছে দেখুন, এই হচ্ছে শনিবারের হাট বা হাটের যে জায়গা, সোনাঝুরির হাট। এই দেখুন হাটটা পুরো বসতে শুরু করেছে। আর এই নিচে হচ্ছে রিসেপশন। আর আমার ঘরটা একবার দেখিয়ে দিই, এই হচ্ছে আমার ঘর, রুম নাম্বার 5। এই হচ্ছে আমার রুম, দেখুন এটা একটা ডাবল বেডেড এসি রুম, একদম গ্রাম্য স্টাইলে সাজানো, পুরোটাই ওই বাঁশের আর বেতের কাজ করা, টুলগুলো সেরকম, কমফোর্টেবল বেড একটা কিং সাইজের, খুব একটা বাহুল্য নেই, একটা ছোট ফ্রিজ দেওয়া আছে। কিন্তু থাকার পক্ষে এই রকম জায়গায়, শান্তিনিকেতনের মতো জায়গায় থাকার জন্য একদম ঠিকঠাক।
ভাড়া হচ্ছে ওই সিজন ভেদে 2 থেকে 2,500 টাকা মতো। বাথরুমটা আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি। ওয়াশরুমটা যথেষ্ট বড়, যা যা দরকার এই ওপরে গিজার, দুদিকে সোপ ডিসপেন্সার, এখানে বেসিন, গরম জল ঠান্ডা জলের ব্যবস্থা সবটাই রয়েছে। থাকার জন্য দুর্দান্ত, তাও এরকম একটা হাটের মাঝখানে থাকার পক্ষে তো অসাধারণ। পৌঁছে গেছি আবার শান্তিনিকেতনের সোনাঝুরির হাটে। আজকে শনিবার নয়, কিন্তু এখন হাট শনিবার ছাড়া অন্যান্য দিনেও বসে, যেমন আপনারা জানেন। তো আবারও পৌঁছে গেছি শান্তিনিকেতনে। এক অমোঘ টান, বারবার ছুটে আসতে হয় এখানে। অদ্ভুত সুন্দর এক আকর্ষণ আছে এই শনিবারের হাটে, সোনাঝুরির হাটে। আমরা আবার আছি সেই রামশ্যামে, পুরোটা ঘুরিয়ে দেখাবো আপনাদের। তো এই পুরো ভিডিওটায় আবার আপনাদের স্বাগত। আগেও অনেক ভিডিওতে আপনাদের বলেছি যে এই অঞ্চলে 3টেই রিসর্ট রয়েছে। এই শকুন্তলা ভিলেজ রিসর্ট, এটাও খুব নামি রিসর্ট, ওপরে খাওয়া দাওয়ার ব্যবস্থা, লাঞ্চের জন্য অনেক এখানে আসেন। পাশে হচ্ছে রামশ্যাম ভিলেজ রিসর্ট, আর তার পাশে একটা আছে রোশনি ভিলেজ রিসর্ট বলে। এই 3টেই এই সোনাঝুরি হাটের একদম ভেতরে অবস্থিত, যেখান থেকে আপনাদের কোথাও যেতে হবে না হাটের জন্য, একদম তার উপরেই হাটটা বসে। কিছুটা হাটের কভার করে আমরা চলে এসেছিলাম রামশ্যাম রিসর্টের রেস্টুরেন্টে দুপুরের লাঞ্চটা করার জন্য। তো অনেক বড় রেস্টুরেন্ট, প্রচুর মানুষের খাওয়ার ব্যবস্থা এখানে আছে, এবং আছে বাঙালি খাবার দাবারের একটা অসাধারণ অ্যারেঞ্জমেন্ট। তো আমি আপনাদের এরপরে মেনুটাও দেখিয়ে দেবো। তো চলুন এবারে দেখে নেওয়া যাক যে আমরা সেই দিনের লাঞ্চে কিভাবে সেখানে লাঞ্চটা করেছিলাম, মোটামুটি কত খরচ হবে সেটাও আমি আপনাদের বলে দেবো। চলে এসেছি আমরা এই রামশ্যামের লাঞ্চের জন্য। তো দেখি মেনুটা, তারপরে আপনাদের দেখাচ্ছি যে কি নেব আমরা। বেসিক্যালি নেব ভাতেরই, মানে ফিশ মিল কোনো অথবা ভাতের মিল কোনো, সেটাই নেব। মেনু রামশ্যাম রিসর্টের খুব ভাস্ট, এবং বাঙালি খাবার দাবার সব রকম পাওয়া যায়। দুর্দান্ত মাছের অ্যারেঞ্জমেন্ট এবং মাছের মিল, যদিও একটু এক্সপেন্সিভ মনে হতে পারে, কিন্তু জায়গার হিসেবে যে জায়গায় হাটের সঙ্গে লাগোয়া জায়গা, তো আপনারা এটাকে অ্যাডজাস্ট করে নিতে পারেন একদিনের জন্য। তো যদি ছুটির দিন হয় কিংবা উইকেন্ডস হয়, তাহলে কিন্তু আপনাদের টাইম নিয়ে আসতে হবে, বেশ কিছুক্ষণ দাঁড়াতে হয় লাঞ্চ পাওয়ার জন্য। তো আমরা সেদিন নিয়েছিলাম মাছের মিল, তো দারুণ ছিল। দেখুন এরপর আমি দেখাচ্ছি। ভেজ মিল একটা ছিল, যেটা হচ্ছে 190 টাকা করে, সুন্দর কাঁসার থালায় সমস্ত কিছু, আলু পোস্ত, বিভিন্ন রকম ভাজা, শাক সব রকম ছিল। তার সঙ্গে মাছটা আলাদা করে অ্যাড করতে হয়েছিল। তো ওই এক একজনের খরচা 300-350 টাকা মতো হবে। আর এই পর্বের সবথেকে ইন্টারেস্টিং পার্ট যেটা চেঞ্জ হয়েছে রামশ্যাম রিসর্টে, পুরো একটা নতুন পোর্শন অ্যাড হয়েছে উইথ সুইমিং পুল এবং দুর্দান্ত লাক্সারিয়াস রুম, যেখানে রুমের ভাড়া মোটামুটি ওই 3,000-3,500 থেকে 4,500 টাকা অবধি ভ্যারি করছে। এই পোর্শনটা আমি থাকিনি, কারণ পেছন দিকটা একটু, কিন্তু রুমগুলো অত্যন্ত সুন্দর, সঙ্গে দোলনার অ্যারেঞ্জমেন্টস আছে, সামনে সুইমিং পুল। তো এইটা আমি ছিলাম সামনের দিকে রুমে, আপনারা এইটা ট্রাই করতে পারেন, আমি নাম্বার দিয়ে দেবো, সেখানে বুকিং করে আপনারা আসতে পারেন। শান্তিনিকেতন স্টেশন থেকে জায়গাটার দূরত্ব 4 কিলোমিটার মতো, আর প্রান্তিক স্টেশন থেকে এই সোনাঝুরি হাটের দূরত্ব অ্যারাউন্ড 2 কিলোমিটার মতো। তো সবটাই দেখিয়ে দিলাম আপনাদের। এই হচ্ছে নতুন বিল্ডিং। তো রামশ্যাম রিসর্টের ব্যবস্থাপনা এবং জায়গা, স্থান মাহাত্ম্যে দুর্দান্ত একটা রিসর্ট এটা বলা যায়। ভরসা করি হে ভব কাঙ্গারি, পালটি ছাড়িয়া তারে দাও 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 রে।
এই ঠান্ডার সময়ে একদিনের জন্য সবাই মিলে চলেই আসুন এই শান্তিনিকেতনে। আর এলে সোনাঝুরি হাটে তো অবশ্যই আসবেন। বুধবার ছাড়া যে কোনো দিন আসতে পারেন সোনাঝুরি হাট, বাকি সমস্ত দিনেই বসে। আর শান্তিনিকেতনের বাকি জায়গাগুলো কভার করবেন, আমি সেটা দেখালাম না কারণ আগের ভিডিও আছে, আপনারা আমার চ্যানেলে দেখে নিতে পারেন। তো শান্তিনিকেতন বাঙালিদের কাছে একটা আবেগের জায়গা, সবসময় এখানে আসতে পারেন। এলে যে কোনো রিসর্টে থাকুন, আমি যেগুলো দেখালাম সেখানেও থাকতে পারেন, অথবা অন্যান্য জায়গা থেকেও থাকতে পারেন। গুড বাই।